আসসালামু আলাইকুম। এইচএসসি ২৫ ব্যাচের যারা আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট উপকারী হবে বলে আশা করতেছি। আজকে আমরা এই ভিডিওর ভিতরে চিন্তা করব যে লাস্ট ৬০ দিনের জন্য একেবারে শেষ গোনায় ধরতে গেলে ২ মাস কিরকমভাবে কোন রুটিনে আমরা এগোতে পারি, কোন প্ল্যানটা নিয়ে সামনে এগোনো যেতে পারে এবং আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে। তুমি অলরেডি অনেক ধরনের ক্যালকুলেশন করতে পারো এখন যে ভাই আমি যদি ৬০ দিন চিন্তা করি পার সাবজেক্টে মানে প্রত্যেকদিন ১০ ঘন্টা করে পড়বো ৬০০ ঘন্টা হয়। যদি ১৫ ঘন্টা করে চিন্তা করি আরও বেশি হয় ভাইয়া। সো এরকম হ্যান-ত্যান অনেক কথাবার্তা। আমি তোমাকে বলব আমি এখানে জাস্ট ঠিক আছে তোমার টার্গেটটা ১০ ঘন্টা, ১২ ঘন্টা, ১৫ ঘন্টা থাকতে পারে। আমি এখানে বলব তোমার সর্বনিম্ন আউটপুটটুকু সেটা হচ্ছে 7 আওয়ার্স, ৭ ঘন্টা। এবং বিলিভ মি ৭ ঘন্টা তুমি প্রত্যেকদিন দিতে পারবা না। আমি জানি তুমি কোনোদিন ৭ ঘন্টার বেশিও দিবা, ৮ ঘন্টা দিবা, ১০ ঘন্টা দিবা। বাট ৭ ঘন্টা তুমি প্রত্যেকদিন দিতে পারবা না। সো তোমার মোটিভেশনটা ধরে রাখার জন্য তোমার ফার্স্ট অফ অল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমি একটু বলি। তারপরে আমরা চলে যাবো রুটিনটার ভিতরে। সেটা হলো ভাইয়া ডেডিকেশন। হ্যাঁ? ডেডিকেশন এবং মোটিভেশন ধরে রাখার জন্য হচ্ছে দরকার তোমার ফিক্সড একটা গোল। ফিক্সড একটা গোল। কেমন ফিক্সড একটা গোল? তোমার টেস্ট পরীক্ষা হইছে না? আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট। আইরনি করতেছি কিন্তু। মানে যাই হোক, যাদের ভালো রেজাল্ট হয়েছে তাদের জন্য ভেরি কংগ্রাচুলেশন। ওকে। অনেক মানুষজনই আছে না, বেশিরভাগ মানুষজনই, ইভেন আমি নিজেও টেস্ট পরীক্ষার ভিতরে রেজাল্টটা যে একটা অবস্থা হয়েছিল ভাই বলার মতন না লিটারেলি। সো টেস্ট পরীক্ষার পরে পরবর্তীতে এইচএসসি দেওয়া লাগে নাই, বাট টেস্ট পরীক্ষার পরে মেইনলি হচ্ছে কামব্যাকের ওই জায়গাটা শুরু হয়েছিল। আমি ভাবতেছিলাম যে না, আর কিছু লাভ নাই বা আর কিছু চিন্তা ভাবনা করার কোনো জায়গা নাই। এখন যেটা করতে হবে সেটা আমাকেই করতে হবে। যতটুকু সময় দেওয়া দরকার, যেরকম পরিশ্রম করা লাগে প্রয়োজনে করব, বাট এখান থেকে ফলাফল আমি বের করে নিয়ে আসবো। সো আমি ওরকম একটা রুটিন মেনে চলার ট্রাই করতাম একেবারে ফিক্সড, যে বাই হুক অর বাই ক্রুক যাই হয়ে যাক, দুনিয়াতে যাই ঘটতেছে ঘটুক, আমি এই কাজটুকু কমপ্লিট করবো আমার এইচএসসি পরীক্ষার আগে। আজকে আমি তোমাদের সামনে সেই জিনিসটাই উপস্থাপন করতে চলেছি, আর কিচ্ছু না। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, আমরা একটা এই সময় কমন ভুল করি। আমি এই ভুলগুলো করার ভিতরে আরেকটা ভুল কিন্তু করতাম, আমি সেটা তোমাকে বলতেছি একটু পরে। মানে অলরেডি এটা আমি করে ফেলছিলাম, যদি আমার এইচএসসিতে ওটা আমাদেরকে ভোগান্তি দিতে হয়নি, কারণ তো আমার এইচএসসি দেওয়া লাগেনি। হাসতেছি না, যাই হোক, এইচএসসি দেওয়া লাগে নাই, বাট আমাদের ধরো পরবর্তী অ্যাডমিশনে যেও আমি ফেস করতাম যে আসলে এই ভুলটা আমার হয়েছিল ওই এইচএসসি লাইফে। যদি ওটা তখন ঠিক করতাম তাহলে এখন দেখা যেত অনেকটা বেশি আগায় থাকতে পারতাম। সো আমি তোমাকে এই ভুলটার কথার আগে যে কথাটা বলতে চাচ্ছি, কমন সায়েন্সের পাবলিকের কমন একটা ভুল, সেটা হচ্ছে ইংলিশ বাংলা আইসিটি। এগুলাকে আমরা হচ্ছে যে ভুলে যাই, কাইন্ড অফ ভাবি যে এগুলা হচ্ছে আমাদের সৎ সৎ সাবজেক্ট। মানে এগুলা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আপন সাবজেক্ট, এগুলো হচ্ছে সৎ সাবজেক্ট, কাইন্ড অফ এরকম চিন্তা করি। বাট ভাইয়া তোমার এইচএসসি রেজাল্টটাতে বিশ্বাস করো, এটার কন্ট্রিবিউশনও সেম যতটুকু তোমার এই সায়েন্সের সাবজেক্টের কন্ট্রিবিউশন। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা দিন এগুলাকে পড়াশোনার ভিতরে ইনক্লুড রাখতে, এবং সেটারই প্ল্যানটা আর কি শেয়ার করবো, যেটা আমি করছিলাম, যেটা আমার ঠিক ছিল, বাট আমার একটা ছোট্ট জায়গাতে ভুল ছিল, আমি ওটাও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আসো ফার্স্ট অফ অল আমি চিন্তা করি, আমি কম্বিনেশনটা বানাই সবসময় সায়েন্সের সাবজেক্টে টোটাল 8টা, পিসিএমবি 2টা করে, সো টোটাল 8টা। 8টার ভিতরে প্রত্যেক দিন মানে এই যে এখানে দেখো ভাই ফিজিক্স আর ম্যাথ এই কম্বিনেশনটা আমি একসাথে রাখতে চেষ্টা করি, কেমিস্ট্রি আর বায়োলজি এই কম্বিনেশনটা একসাথে রাখতে চেষ্টা করি। এটা জরুরি না যে তুমি চাইলে এখানে সাফল করতে পারো না, করতে পারো, বাট আমি বলবো যে দুইটা সায়েন্স দুইটা দুইটা নন সায়েন্স এটাকে রাখতে, এবং শিফটে থাকতে। শিফটে বলতে কি, একটা হচ্ছে শনি সম্বুধ মানে শনিবার শিফট, আর একটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রবিবার শিফট। বুঝছো? একটা শনিবারের শিফট আর একটা হচ্ছে আমাদের রবিবারের শিফট, এই দুইটা শিফটের ভিতরে যুক্ত থাকতে, রবি মঙ্গল বৃহস্পতি। তাহলে শুক্রবারে কি ভাই চিল হাওয়ায় উঠবো না, শুক্রবারের দিনটা হচ্ছে আমার টোটালি এক্সাম টাইম, রিভিশন টাইম, রিভিশন টাইম। এবং আমি প্রত্যেক দিন চাইলেও প্রত্যেক সপ্তাহে 6টা দিন মানে কখনোই আমি 7 ঘন্টা করে একবার প্রপার টাইম দিতে পারিনি, বা 7 ঘন্টা দিয়ে সব সাবজেক্টে আমি সেম আউটপুট বের করে নিয়ে আসতে পারিনি। তাই শুক্রবারটা রিভিশন টাইম, এক্সাম টাইম, এবং যেখানে হচ্ছে আমার প্রবলেমটা হইলো সেটাকে ওই শুক্রবারে কোপ আপ করতে হবে, কভার করতে হবে। এই বুঝছো জিনিসটা? শুক্রবার আমার চিলের সময় না। ক্লিয়ার এই কনসেপ্টটা? ওকে। এবারে আসো ফিজিক্স এবং ম্যাথ, এইটার তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যে কোনো একটা চ্যাপ্টার, যে কোনো একটা চ্যাপ্টারের টপিক, যে কোনো একটা ক্লাস যেটাই করো না কেন, এইটুকু কমপ্লিট করবা 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা 4 ঘন্টা, 4 ঘন্টা দিতে হবে তোমার ওখানে। এবং বাকি 3 ঘন্টা দিবা তুমি হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি। দেখো আমি এখানে মানে আমি যে কম্বিনেশনটা রাখতাম, বাংলার দ্বিতীয় পত্র, ইংরেজির প্রথম পত্র এবং আইসিটি। আইসিটি প্রত্যেক দিন কমন, এবং প্রত্যেক দিন কমন হওয়ার জন্য কোনোদিন আইসিটিতে যদি 1 ঘন্টার জায়গাতে আমি 30 মিনিট পড়তাম, তা আমার কাছে খুব প্যারা হইতো না। এবং বিলিভ মেরা 2 উইকের ভিতরে আইসিটিটা দেখা গেছে যে চলে গেছে, মানে কি 2 উইকের ভিতরে আইসিটি টোটাল আমার হচ্ছে যে কপ আপ হয়ে গেছে, কভার আপ হয়ে গেছে, কারণ একাডেমিকেও কিছু পড়া ছিল। সো পরবর্তীতে আমি আইসিটিটাকে খালি শুক্রবার করে রিভিশনের ভিতরে দিতাম। এখানেই আমি আমার বায়োলজির মেলা গ্যাপ ছিল ভাই, আমি বায়োলজি সাবজেক্টটাকে এখানে ঢুকাইছিলাম। ইটস আপ টু ইউ, রুটিন সম্পূর্ণ তোমার কাছে, আমি জাস্ট একটা ডেমো উপস্থাপনা করতেছি। কোন সাবজেক্টকে কোন টাইম লেন্থের ভিতরে কোন জায়গার ভিতরে রাখবা, কোনটাতে তোমার উইকনেস, কোনটাতে তোমার স্ট্রেংথ, এটা সম্পূর্ণ তোমার উপরে। সো এইটুকু কাস্টমাইজেশন তুমি নিজে করে নিবা। ওকে। এবার আসো আমি যেটা বলতেছি, ফিজিক্স ম্যাথের সাথে তুমি এটাকেও যুক্ত করতে পারো, এটাকেও যুক্ত পারো, কেমিস্ট্রি বায়োলজির সাথে এটাকে বা এটাকে দুটাকে যুক্ত করতে পারো। ধরো আমি ফিজিক্স ম্যাথের সাথে এটা, কেমিস্ট্রি বায়োলজির সাথে এটা যুক্ত করতেছি, বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম, প্রত্যেকটা দিন 1 ঘন্টা, মানে ওইটা হচ্ছে আমাদের
ওইটা হচ্ছে ধরো ওই 1 ঘন্টা পড়বো, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, এটা হচ্ছে প্রিলিমিনারি, এটা শুরুতে তোমাকে রাখতে হবে, এটা 3 ঘন্টা, এখানে 4 ঘন্টা, ইজিলি 7 ঘন্টা হচ্ছে না? আমি তোমাকে খুব বেশি বলছি না, কারণ আছে একটা, আমি ধরো তোমাকে 8 ঘন্টা বা 10 ঘন্টা যত যাই বলি না কেন, তুমি পার্সোনালি জানো যে এটা তুমি একদিনে চাইলেও কমপ্লিট করতে পারবা না, এবং আমিও তোমাকে বলবো এই যে ডেডিকেশন বা মোটিভেশনটা তুমি হারাই ফেলবা যদি একদিনেই যাও আমি 15 ঘন্টা সময় দিব, হয় না ভাইয়া। ব্রেনটাকে ধীরে 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 কাজে লাগাও। প্রথমে পড়া জিনিসগুলোই প্রয়োজনে পড়ো, রিভিশন করা জিনিসগুলোই পড়ো, মানে সম্পূর্ণ আননোন জিনিস, নতুন একটা ক্লাস দেখতেছো, নতুন একটা বই খুলে পড়া শুরু করছো, দেখবা যে তুমি আসলে 2 ঘন্টা 4 ঘন্টা পড়ার পরে তোমার ব্রেন আলহামদুলিল্লাহ ছেড়ে দিবে যে আমি এখন ঘুমাইতে চাই ভাই, আমার মাফ করে দে, এরকম একটা জিনিস। তো ব্রেনটাকে আমরা এরকম শাইনি পর্যায়ে নিয়ে যেতে পারি ধীরে 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 ধীরে, মানে আমাদের ক্যাপাসিটি বাড়ানোর মাধ্যমে। তো এর মাধ্যমে তুমি দেখবা যে তোমার মানে জাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ 2-3 সপ্তাহের মাথায় দেখবা তোমার ব্রেন ফুললি ফাংশন করতেছে, তুমি নতুন নতুন জিনিস খুব ইজিলি ক্যাচ করতে পারতেছো। সো ওই পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে, কথা ক্লিয়ার? তাই শুরুর দিকে আমরা চেষ্টা করবো পড়া জিনিস প্রয়োজনে রিভিশন হোক, ওটাও কিন্তু একটা জরুরি জিনিস। তুমি মনে করতেছো যে ভাই এটা তো পারি, পড়বো কেন? ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। তুমি যতটুকু পড়ো সেটা হয়তো ওই স্ট্যান্ডার্ডের না, এইচএসসি স্ট্যান্ডার্ডের না, তোমার আরেকটু বোধহয় জানা দরকার। তুমি দেখো না কেন, রিভিশনই করো, সমস্যা নাই। ক্লিয়ার? ওকে। সো দেখো ফিজিক্স কেমিস্ট্রি মানে ফিজিক্স ম্যাথের সাথে আমরা বাংলা ইংরেজি আইসিটি নিব, তারপরে আবার কেমিস্ট্রি বায়োলজির সাথে বাংলা ইংরেজি আইসিটি। এখানে বাংলার প্রথম, ইংরেজি দ্বিতীয়, এবং আইসিটি তো আমাদের যেটা সাধারণভাবে আছে, জাস্ট এই অংশটুকু। এটা হচ্ছে আমার ডেইলি রুটিন। এখন এর ভিতরে একটা কথা, এই যে আমরা এখানে রেখছি না ভাইয়া, ফিজিক্স ধরো 2 ঘন্টা, হইতে পারে তুমি 2 ঘন্টার ভিতরে 1 ঘন্টা ফিজিক্স ফার্স্ট পেপার, 1 ঘন্টা ফিজিক্স সেকেন্ড পেপার করতেছো অন্য কোনো একটা কিন্তু এটা তোমার উপরে, বা ফিজিক্স ফার্স্ট পেপার তো আমার আলহামদুলিল্লাহ ভাই ডান আছে, সেকেন্ড পেপারে বেশি গ্যাপ, আমি 2 ঘন্টায় সেকেন্ড পেপার করবো, তোমার উপরে, কোনো সমস্যা নাই। বাট আমি বলবো যে তোমার দিনে আর রাতে মিলা, অর্থাৎ দিনে এখানে একটা দিবা, রাতে একটা নিবা, কি ওই যে ফিজিক্স আর ম্যাথের যে কোনো একটা দিনে নিবা, যে কোনো একটা রাতে নিবা। এখানে বাংলা ইংরেজি আইসিটি যে 3টা না, এই 3টার ভিতরে 2টাকেই নিবা দিনে। মানে আমি রাতের টাইমটাকে বেশি ইফেক্টিভ চিন্তা করতেছি, বেশি এফিশিয়েন্ট চিন্তা করতেছি, দ্যাটস ওয়াই আমি আমি মানে রাতে এই যে ইবিআই এর মধ্যে জাস্ট একটা নিব। এটা যেন মেনটেন থাকে, এটা যেন মেনটেন থাকে, এমন না যে ওই 4 ঘন্টা দিনে এই 4 ঘন্টা এতি, কখনোই না। আর পর পর কখনো না, মানে ধরো 2 ঘন্টা তুমি ফিজিক্স পড়ছো, তারপরে আবার একটা গ্যাপ নিয়ে আবার পর মানে 2 ঘন্টা ম্যাথ করতেছো না, এটা দিনে আর রাতে এরকম ভাবে শিফট করো, শাফল করো। আমি তোমাকে এখানে 7 ঘন্টা রিভিশন রুটিনটা কেন বলতেছি, কারণ তুমি যত যাই বলো না কেন, আমি জানি এই মুহূর্তে তুমি আইদার বাসায় কোনো একটা টিউশন নিয়ে পড়তেছো, ব্যাচে যা পড়তেছো, কলেজ নাই, দ্যাটস ওকে, বাট হয়তো বা কোনো অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হইছো, কোনো কোথাও লাইভ ক্লাস করতেছো, অথবা কোথাও রেকর্ড ক্লাস করতেছো। যদি আমাদের এখানে রেকর্ডেড ক্লাস করাও শুরু করো, তাও সেম রুটিনটাই অ্যাপ্লিকেবল হবে, এবং এই রুটিনটা এইখানে অ্যাপ্লিকেবল হবে হচ্ছে সব থেকে বেশি। তুমি যখন একটা ক্লাস স্বেচ্ছায় নিজে করতেছো, এটা কিন্তু তোমার এই পড়ার ভিতরকারই অংশ, তুমি ক্লাস করার সাথে সাথে সুন্দর মতো নোট ডাউন করে ক্লাসগুলোকে কমপ্লিট করবা। সো তোমার 7 ঘন্টার রুটিন থেকেও তুমি যথেষ্ট একটা ভালো টোটাল মাস্টার প্ল্যানের এভাবে যদি আগাও, তাহলে 1 মাসের ভিতরে দেখতে পাবা যে তোমার পড়াশোনাটা টোটাল একটা প্যাকেজ আকারে গোছাই গেছে। লিটারালি আমি মজা করতেছি না, ইনশাল্লাহ পসিবল, এটা ইম্পসিবল না। জাস্ট তোমাকে এনশিওর করতে হবে এটা যে তুমি উইকলি যে 6টা দিন, এই 6টা দিন 7 ঘন্টা করে আসলে দিতে পারছো এটার পিছনে, বিলিভ মি। এবং এই প্যারালি যদি তুমি ইবিআইটাকে না চালাও, তাহলে অনেক বেশি আসলে কি হয়ে যাবে, ভোগান্তির ভিতরে পড়তে হবে। সো তোমরা জানো আমাদের আসলে একটা ক্যাপশন রিভিশন প্রোগ্রাম এইচএসসি 25 ব্যাচকে ডেডিকেটেড করে চলতেছে, যেটার ভিতরে কেমিস্ট্রির ক্লাস, ফিজিক্সের ক্লাস, ম্যাথের ক্লাস, এবং আমাদের বায়োলজির ক্লাস। কেমিস্ট্রি ক্লাসের ফার্স্ট যেটা লেকচার আমাদের গুণগত রসায়ন, তুমি দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওই লিঙ্কের ভিতরে যেতে ওইটার ক্লাসটা কমপ্লিট করতে পারবো, ওটা ডেমো আকারে দেওয়া আছে, আমি নিজে নিছি ওটা 3টা পার্টের ভিতরে। এবং আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি ওই ক্লাসটা কমপ্লিট করে দেখো, তোমার পছন্দ হবে এবং তুমি যুক্ত হয়ে যাও, এবং তুমি ওই ক্লাসটা কমপ্লিট করে আমাকে জানাতে পারো যে ওর থেকে কম্প্যাক্ট আকারে যে টপিকগুলো দেখানো হয়েছে সেটুকু বেসিক থেকে একেবারে সম্পূর্ণ লেভেলটাকে তোমাকে বোঝানো পসিবল কিনা। আমাদের কাছে মনে হয়েছে ওর থেকে কম্প্যাক্ট আকারে সম্ভব হয়নি আসলে, ঠিক আছে? এবং আমরা প্রথমে চিন্তা করলেও যে এটা আসলে রুটিন ওয়াইজ দিব, পরবর্তীতে মানে দেখা গেছে যে আমরা ই ওয়াইজ দিতে চাইছি, সম্পূর্ণটাই দেখা গেছে যে রেকর্ডের আকারে দিয়ে দিচ্ছি। কেন এটা? কারণটা হলো আমাদেরকে ম্যাক্সিমাম মানুষজন রিচ করছে এটা বলে যে ভাই আমার তো আসলে সব চ্যাপ্টারে সমান গ্যাপ নাই, আমার সেকেন্ড পেপারের দিকে একটু বেশি গ্যাপ, আমার জৈব রসায়নের প্রতি বেশি গ্যাপ। সো আমি এই যে 60 দিন সময় আছে, 60 দিন সময়ের ভিতরে আমি চাচ্ছি যে আমার যেটাতে গ্যাপ আছে সেখানে একটু বেশি টাইম দিতে, তো একবারে যদি আমাকে দিয়ে দেওয়া হতো তাহলে খুব ভালো হতো বিষয়টা। সো তাদের এই কথাটা চিন্তা করে আমরা আসলে সম্পূর্ণটাকে রেকর্ডেড আকারে দিয়ে দিচ্ছি, যেন তুমি আপ টু মানে একেবারে শেষ মুহূর্তে যেও যদি চিন্তা করো যে আমি এখন থেকে চিন্তা করবো, এখন থেকে শুরু করবো, তাও যেন তুমি আসলে কমপ্লিট করতে পারো। এখন যে টোটাল 60টা দিন, এই 60টা দিনকে ভাগ করবা তুমি কোন অংশে? সিম্পল, দেখো খুব একেবারে মানে সহজ এবং একটা নিনজা টেকনিকের কথা বলি। 60টা দিন আমাদের কাছে আসে, এই 60 দিনের ভিতরে 30 দিন 15 দিন আমরা ভাগ করব। ফার্স্ট যে 30 দিন, সেই 30 দিনে আমার মাস্টার কাজ থাকবে হচ্ছে এই 3টা। এক, ফার্স্ট অফ অল কমপ্লিট দ্য সিলেবাস, যা কমপ্লিট হয় নাই তা প্রথম থেকে, যে আজকে থেকে এখন থেকে যে শুনতেছো, এই ভিডিওটা দেখার পর থেকে যে মানে ধরো প্রোগ্রামের সাথে যুক্ত হইলা, প্রোগ্রামের সাথে যুক্ত হও, এখন থেকে যা সিলেবাসটুকু কমপ্লিট হয় না, যে অংশটুকু, সেটুকু শুরু করার জন্য একেবারে উঠে পড়ে লাগো। ওই শনি সোম বুধের শিফটে অথবা রবি মঙ্গল বৃহস্পতির শিফটে, যে কোনো এক শিফটে তো তুমি পড়তেছোই, তাহলে একেবারে এখন থেকে হচ্ছে যুক্ত হয়ে যাও, ওটার সাথে শুরু করে ফেলো। এরপরে সব থেকে বড় যে মিস্টেকটা আমি করে যেতাম, যেটা আমি তোমাকে বলবো যে তুমি মোটেও করো না, সেটা হচ্ছে টেস্ট পেপার সলভিং। টেস্ট পেপার সলভিং ক্লাসও কিন্তু আসলে তোমার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। মজার বিষয়টা কি জানো, যে এখানে এই যে আমাদের যে এই প্রোগ্রামের সাথে এইচএসসি 25 ব্যাচের জন্য যে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম, এখানে আসলে টেস্ট পেপার সলভিং ক্লাসও যুক্ত। বাহ,
টেস্ট পেপার সলভিং ক্লাস। বাট আমি তোমাকে বলবো তুমি টেস্ট পেপার সলভিং ক্লাসের ভিতরে ধরো 5টা সিকিউ সলভ দেখতে পারবা, ওর থেকে নিজে টেস্ট পেপার সলভিং করো। নিজে টেস্ট পেপার নিছো, আমাদের এইচএসসি সাজেশন যেটা সেটা যদি থাকে সেখান থেকে, অথবা যে কোনো জায়গা থেকে টেস্ট পেপার নাও, টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করো। যে অংশটা তুমি শেষ করলা না সেই অংশটা কোয়েশ্চেনটা সলভ করো। আমি এই কাজটা করতাম না, আমি থিওরির প্রতি বেশি বায়াস ছিলাম, বেশি ফোকাস ছিলাম। আমি চিন্তা করতাম যে থিওরির অংশটা যদি আমি পারি তাহলে আমি ওখান থেকে আমাকে কোয়েশ্চেন যত ঘুরে পেঁচে দেওয়া হোক না কেন পারবো না, অবশ্যই পারবো। তো আমি যে পারতাম না এমন বলতেছি না, বাট যারা টেস্ট পেপার সলভটা করে যেত তারা আমার থেকে বেশি পারতো, ভালো পারতো, দ্রুত পারতো। সো তুমি জানো আসলে আমাদের পরীক্ষা ব্যবস্থাতে পারাটা শুধু জরুরি না, সময়ের মধ্যে পারাটা অনেক বেশি জরুরি। তো তোমাকে সময়ের মধ্যে সর্বোচ্চটুকু পারার জন্য টেস্ট পেপার সলভিংটা একেবারে ফরজে আইনের মতন একটা কাজ। এবং থার্ড যে কাজটা, যেটা কেউই মোটামুটি ভাবে করে না, বলতে চায় না, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সাম দাও, প্রচুর যত পারবা। সো আমি তোমাকে বলবো যে শুক্রবারে যে মানে ফ্রাইডেটা যেটা আমাদের আসলে নো ম্যানস ল্যান্ডের ভিতরে পড়ছে, শনি সম্বুধেও না, রবি মঙ্গল বৃহস্পতিতেও না, এখানে যত পারা যায় এক্সাম দাও, যতগুলো সম্ভব। এবং এখানে প্রত্যেকটা আমাদের এই কোর্সের সাথেই এইচএসসি স্ট্যান্ডার্ড এক্সাম সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যুক্ত আছে। তুমি এক্সাম দাও, সময়ের ভিতরে এক্সাম দেওয়ার চেষ্টা করো, স্টপজ ধরে ধরে এক্সাম দেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ ওখান থেকে দেখবা ভালো একটা আউটপুট বের হয়ে আসতেছে। এবার আমি খালি লাস্ট যে কথাটা বলে শেষ করবো, তোমাদের খুব বেশি সময় নিতে চাচ্ছি না। এই যে 60 দিনকে আমরা কোন অংশে ভাগ করবো আর কি, লিটারেলি শোনো ভাইয়া, 30-15-15 ভাগ করবো। প্রথম 30 দিনে হচ্ছে সম্পূর্ণ যা সিলেবাস কমপ্লিট হয়নি সব আমরা এখানে, যত নতুন অংশগুলো আছে, যত নতুন অংশ, ধরো আমার এখনো স্থিতিবিদ্যা গতিবিদ্যা শুরু করিনি ভাই, আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের অনেক অংশ বাদ দিয়ে রাখছি ভাই, আমি হচ্ছে জৈব রসায়ন শুরু করিনি ভাই, আমি অমুক জিনিস পাই না ভাই, আমি অমুক জিনিস করি নাই ভাই। তুমি ওই যত ইনকমপ্লিট জায়গা আছে কমপ্লিট করো, সেগুলোকে ওই সিলেবাসটুকু কমপ্লিট করে ফেলো। প্রথম 30 দিনের টার্গেট থাকবে এখানে সব নতুন জিনিস পড়বো আমরা, ঠিক আছে? এরপরে সেকেন্ড 15 ডেজ হবে হচ্ছে প্রথম একটা রিভিশন। এখানে আমরা একটা ঝাড়া রিভিশন দিব, যা পড়লাম, যা আগে থেকে পড়ছিলাম, যা এখন পড়লাম, এটা কড়া একটা রিভিশন দিয়ে ফেলি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড 15 দিনের কথা। এবং লাস্ট যে 15 ডেজ থাকে, এই 15 ডেজকে আমরা আবার দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে 10 দিন আর একটা হচ্ছে 5 দিন। এই 10 দিনের মধ্যে আমরা নিব হচ্ছে ভাই আমাদের দ্বিতীয় রিভিশনটাকে, আর যে 5 দিন সময়টা আছে এখানে আমরা একটা স্টর্ম রিভিশন নিব। এই স্টর্ম রিভিশন এবং এই যে 10 দিনের যে রিভিশন, এর মধ্যে তুমি আর নতুন কিছুই পড়বা না, যা যতটুকু পড়ছো ডান। আর নতুনভাবে অন্য কিছু পড়তে যাবে না, কারণ আর নতুনভাবে যদি জিনিস ওই এক্সামের 5 দিন আগে 10 দিন আগেও যদি পড়তে যাও তাহলে তুমি ঝামেলায় পড়ে যাবে, তখন আর দেখা যাবে পরবর্তী জিনিস আর কোপ আপ করা যাচ্ছে না। সো জিনিসটা হলো সম্পূর্ণ নতুন জিনিস পড়বো আমরা ফার্স্ট 30 দিন, তারপরে যে 15 দিন যেটা একটা রিভিশন দিচ্ছি, ওখানেও যদি কোনো একটা জিনিস বাকি থেকে থাকে সেটাকে আমরা ওখানে পড়বো। বাট তারপরের 15 দিন আর নতুন কিচ্ছু না, যা যতটুকু পড়ছি ততটুকুকে পুনরায় ততটুক থেকে যেন বেস্ট আউটপুটটা দিতে পারি সেরকম ভাবে পড়বো। সো প্রত্যেকটা দিন 7টা করে ঘন্টা সময় দিলেও তুমি দেখবা 1 উইক 2 উইক 3 উইকের ভিতরে তুমি যে মানে তোমার ইমপ্রুভমেন্টটা কি আকারে যাচ্ছে। সো আমি তোমাকে জাস্ট ডিরেক্ট বলতেছি না যে তোমার ধরো ম্যাথমেটিক্যাল নাম্বার 60 দিন 10 ঘন্টা 600 ঘন্টা, ওয়াও এই যে দেখো কত মজা হ্যানত্যান, এরকম জিনিসটা বাদ দিয়ে আসলে একটু রিয়েলিটি চেকটা দাও, বাস্তবতাতে আসো। যদি এসে দেখো তাহলে দেখতে পাবা যে তুমি যদি 7টা ঘন্টা করে সময় দাও, 8টা ঘন্টা করে সময় দাও, তুমি তোমার বেস্ট আউটপুট একটা বের করে নিয়ে আসতে পারবে এখান থেকে। সো এই ভিডিওটা কমপ্লিট করা যে দেখছো, দেখার পরে এখনই ওই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে প্রোগ্রামটার সাথে যুক্ত হও, এনরোল করো। এবং এনরোল করার সাথে সাথে আজ থেকে এরকম একটা যে রুটিনের কথা বললাম, যদি প্রয়োজন হয় তুমি আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করে একটা প্ল্যান বানাও, ওই প্ল্যান অনুযায়ী হচ্ছে সম্পূর্ণভাবে একেবারে মাঠে নেমে পড়ো। আর এদিক ওদিক দেখানোর কিচ্ছু নাই, কানের ভিতরে ইয়ারফোন গোজারও কোনো প্রয়োজন নাই, বাট সবকিছুই যেন বাইরের কোনো কিছু আর তোমাকে বায়াস না করতে পারে, অতটুকু পরিমাণে একেবারে ডিটারমাইন্ড হয়ে যাও। সবাই অনেক ভালো থাকো ভাইয়া, রিভিশনটা ইনশাল্লাহ ভালো মতন কমপ্লিট করতে পারো এই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।